চলো আমরা প্রত্যাশিত বিক্রয়ের একটা ম্যাথ করি। ফারদিন কোম্পানির স্থির ব্যয় ৳১,০০,০০০, একক প্রতি বিক্রয় মূল্য ৳১,০০০, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৳৬০০ এবং প্রত্যাশিত মুনাফার পরিমাণ ৳২৫,০০০। অর্থাৎ কোম্পানি উক্ত অর্থ বছরে ৳২৫,০০০ বা নির্দিষ্ট সময়ে ৳২৫,০০০ মুনাফা করতে চায়। তাহলে কোম্পানিকে কত কি পরিমাণ, কত টাকা এবং কত পরিমাণ পণ্য বিক্রি করতে হবে? তার মানে তোমাকে প্রত্যাশিত বিক্রয় বের করতে হবে এককে এবং টাকায়। আচ্ছা, প্রত্যাশিত বিক্রয় যদি কখনো বের করতে বলে, তাহলে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ এক্সপেক্টেড সেলস যদি এককে জানতে চায়, তাহলে সূত্র এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ যদি টাকায় জানতে চায়, তাহলে সূত্র দেখো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এসপি মাইনাস ভিসি। ব্রেক ইভেন পয়েন্টের যে সূত্র আমরা শিখেছি সেটাই লিখে দেব, এসপি মাইনাস ভিসি ডিভাইডেড বাই এসপি। কখনো যদি তোমার প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ জানতে চায় একক এবং টাকায় বা যে কোনো একটায়, তাহলে মনে রাখবে যে তোমাকে সমচ্ছেদ বিন্দু সূত্রটাই মনে রাখতে হবে। সেখানে জাস্ট ফিক্সড কস্টের সাথে তুমি প্রত্যাশিত মুনাফার পরিমাণ লিখে দেবে। প্রত্যাশিত মুনাফার পরিমাণ ইংরেজিতেও লিখতে পারো, এক্সপেক্টেড প্রফিট অ্যামাউন্ট, প্রত্যাশিত মুনাফার পরিমাণ। তাহলে আমরা মান বসাই, ফিক্সড কস্ট ১,০০,০০০ প্লাস প্রত্যাশিত মুনাফা ৳২৫,০০০, এসপি ১,০০০, ভিসি ৬০০। তাহলে আমরা ক্যালকুলেট করছি প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ ১,০০,০০০ প্লাস ২৫,০০০, ১,২৫,০০০ ভাগ দিব হচ্ছে ১,০০০ মাইনাস ৬০০, 312.5। অর্থাৎ প্রতিষ্ঠানটিকে ৳২৫,০০০ মুনাফা করতে হলে উক্ত সময়কালের মধ্যে ৩১২.৫ একক ভেঙে তো আর ১ এককে বিক্রি করা যাবে না। মানে ৩১৩ একক পণ্য বিক্রয় করতে হবে। তাহলে তার মুনাফা আসবে ৳২৫,০০০ একটু বেশি। এক্সাক্টলি যেভাবে আসে দশমিকে সেভাবেই রেখে দিবা। ৩১২.৫ একক পণ্য বিক্রয় করতে হবে। আর যদি টাকায় বের করতে বলে, ১,০০,০০০ প্লাস প্রত্যাশিত মুনাফা ২৫,০০০ ভাগ দিব কি ১,০০০ মাইনাস ৬০০ ভাগ ১,০০০। তার মানে এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে ভাগ করি, ১,০০,০০০ প্লাস ২৫,০০০ সমান ভাগ দিব ২ টা ব্র্যাকেট, ১,০০০ মাইনাস ৬০০ একটা ব্র্যাকেট ক্লোজ, আবার ভাগ দিব ১,০০০ একটা ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আসবে ৳৩,১২,৫০০। অর্থাৎ এই কোম্পানিটি যদি এই অর্থ বছরে বা এই নির্দিষ্ট সময়ে ৳২৫,০০০ মুনাফা করতে চায়, তাহলে তাদেরকে বিক্রয় করতে হবে ৳৩,১২,৫০০ পণ্য। এর চেয়ে কম বিক্রি করলে তার ৳২৫,০০০ মুনাফা করা সম্ভব হবে না। আর এর চেয়ে বেশি বিক্রয় করতে পারলে সে ৳২৫,০০০ চেয়ে বেশি মুনাফা করতে পারে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।